হাত খরচের টাকা নিয়ে মায়ের সাথে প্রায়ই ঝগড়া হতো সাদের। তবে ঘটনার দিন টাকা চেয়ে না পাওয়ায় মাকে হত্যা করে ডাকাতি বলে প্রচারের চেষ্টা করে সাদ। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেসামুল হক খান। এ সময় তিনি জানান, বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ সালমা খাতুনকে তার ১৯ বছর বয়সী ছেলে সাদ বিন আজিজুর রহমানই হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেয়। আটকের পর জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা র্যাবের কাছে স্বীকার করেছে সাদ। গতকালকে রাতে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নিহত সালমা খাতুন দুপচাচিয়া ডিএস কালিম মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী। আজিজুর রহমান স্থানীয় উপজেলা মসজিদের খতিব এবং আজিজিয়া হজ কাফেলা নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার। আজিজুর ও সালমা খাতুন দম্পতির ২ ছেলে ও ১ মেয়ে। বড় ২ ছেলে মেয়ে ঢাকায় থাকেন, আর ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান বাবার মাদ্রাসায় আলিম শ্রেণীতে পড়ালেখা করে। ছোট ছেলে সাদকে নিয়ে আজিজুর রহমান দম্পতি দুপচাচিয়া উপজেলা সদরে জয়পুরপাড়া এলাকায় নিজেদের ৪তলা ভবনের ৩য় তলায় বসবাস করতেন। গত ১০ নভেম্বর নিজ বাড়িতে খুন হন গৃহবধূ সালমা খাতুন। হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে রাখা হয়। ওই দিন বিকেল ৩টার দিকে নিহতের ছোট ছেলে সাদ বাড়িতে ফিরে তার মাকে না পাওয়ার কথা জানায় তার বাবাসহ স্বজনদের। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে তার মায়ের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরে থাকা স্টিলের আলমারিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং কুড়াল দেখে পরিবারের সদস্যরা ঘটনাটিকে ডাকাত দলের কাজ বলে সন্দেহ করে। পরে ওই দিন রাতেই সাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। মেজর এহতেসামুল হক খান আরও জানান, হত্যাকাণ্ডের পরপরই তদন্ত শুরু হয়। তদন্তের এক পর্যায়ে হত্যাকারী সন্দেহে সালমা খাতুনের ছেলে সাদ বিন আজিজুর রহমানকে সোমবার দিবাগত রাত ১২টার পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ তার মাকে হত্যার কথা স্বীকার করে। ১২টার দিকে সে বাসায় ঢুকে নিজের যে চাবি, ওই চাবি খুলে ঢুকে দেখতে পায় তার মা বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে, এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে উনি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে নাক এবং মুখ চেপে ধরে। এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান, এবং এই ভদ্রমহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন ধস্তাধস্তি হয় তখন এই বটিতে আঙুলের তর্জনী লেগে বেশ কিছুটা কেটে যায়। এটাও ভদ্রমহিলার শরীরে বা ভিকটিমের শরীরে আঘাতের চিহ্ন আছে, এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। সালমা খাতুন হত্যার পর মঙ্গলবার দুপুরে তার বড় ছেলে নাজমুস সাকিব বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দুপচাচিয়া থানায় মামলা করেন। রাজীব বিশ্বাস, কালবেলা।